এজিদের দল ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অথবা আরেক বর্ণনা পাওয়া যায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রাত্রিবেলায় তারা একটা ইহুদি গির্জার কাছে রাত্রি যাপন করলেন। এই ঘটনা এনেছেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, স্পষ্ট বলা ইহুদিদের গির্জার কিনারায় রাত্রি যাপন করলেন। সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, দেহ কারবালায়, দেহ মুবারক কারবালায় পড়ে আছে। হঠাৎ করে গির্জার ভেতর থেকে একজন পাদ্রী বের হয়ে আসলো। দেখলো অনেক মানুষ একসাথে রাত্রি যাপন করার জন্য গির্জায় আশ্রয় নিল। গির্জাটা অনেক পুরানো, প্রায় 350 বছর। কত বছর? 350 বছর। এজিদের এক সৈন্য গির্জার দেওয়ালের মধ্যে তাকায় দেখে 2 লাইনের একটা কবিতা লেখা দেখা যায়। কবিতার মধ্যে লেখা আছে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। অত্যন্ত পুরনো অক্ষরে, একেবারে পুরনো অক্ষরে, পুরনো দেওয়ালের মধ্যে 2 লাইনের কবিতা লেখা, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতার অর্থ, ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে। ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে সুপারিশের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে। আল্লাহু আকবার। তারা এই কবিতা পড়ে আশ্চর্য হয়ে গেল। ইবনে কাসির খোলেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই বরাত এসেছে। ভাইয়েরা আমার, তারা যখন দেখলেন কবিতা, তাও এটা নতুন লেখা না, অনেক পুরনো, পাদ্রীকে ডাক দিলেন, ভাই এই কবিতা কে লেখছে এখানে? বলে কেন? বলে এই কবিতা এখানে কে লেখছে? বলে এই কবিতা এই জায়গায় লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে লেখা। আল্লাহু আকবার। আখিরুল আম্বিয়া সরকারে দো আলম দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে কবিতা এই গির্জায় লেখা। আল্লাহু আকবার। তাহলে হুসাইনের কথা আগ থেকে কি আলোচনা হয়ে আসতেছে। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলবো বলবো না, থাক, আপনাদের মহব্বত নেই, বলবো। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমাত তোমার গলায়, তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। কষ্ট দিছে আপনাদের ভাইরা আমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক সর্বপ্রথম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় আহলে বাইতের নারী সদস্যদেরকে আটক করা হলো, জয়নুল আবিদিনকে আটক করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তুমি কে? বলে আমি আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইন।
আমি হোসাইনের সন্তান। বলে হোসাইনের সন্তানকে তো হত্যা করা হয়েছে। হোসাইনের সন্তানকে কি করা হয়েছে? বলে আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছে। হযরতে জৈনুল আবিদিনের সাথে ব্যাপক খারাপ আচরণ করছে। বলা হয়েছে এই জৈনুল আবিদিন আলী আউসাদ, তাকে হত্যা করো। আলী আউসাদ বলল, রে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই, কিন্তু আমার এই নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একজন তাকওয়াবান ব্যক্তি তালাশ করিয়া দাও, পরহেজগার ব্যক্তি তালাশ করিয়া দাও, যে আমার নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার। একজন পরহেজগার তাকওয়াবান একজন ব্যক্তি তালাশ করো, যে আমার এই আহলে বাইতের নারী সদস্যদেরকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিবে, কেননা আমি ছাড়া তাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার মতো আর কেউ নাই। অতঃপর ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করে না, তাকে আপনার নারী সদস্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য রেখে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক, এই চুল ছিল ভাবরি চুল, চুল মুঠে ধরে দাঁতের মধ্যে লোহা দিয়া, আপনার শিক দিয়া দাঁতের মধ্যে এইভাবে গুতান শুরু করছে। নাউজুবিল্লাহ। আরেক বর্ণনা আছে জুতা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাল মোবারকে অজস্রভাবে গালি আপনার বাড়ি দিতে লাগলো, আঘাত করতে লাগলো। অথচ সে কি ছিল? মুসলমান ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক সামনে নিয়া সে একটা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যটা এই কিতাবের মধ্যে আসছে। আমি আপনাদেরকে এই বক্তব্যটা শুনে ইনশাআল্লাহ বিদায়ের দিকে যাব। ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বারে দাঁড়ায় গেলেন। দেখেন, মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, লেবাস, সুরাত, সিরাত, লাল রুমাল টুমাল লাগায়া দেখতে মনে হইবে এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এর চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই। কত সুন্দর খুতবা, কত সুন্দর বক্তব্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ দিতেছে, মনে হইবে যে আল্লাহর আসমান থেকে ফেরেশতা নামছে। নাউজুবিল্লাহ। কোন সে বক্তব্য দিতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহারাল হাক্কা ওয়া আহলা ওয়া নাসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া। সে বক্তব্য বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তার কিনারায়। এরপরে বলতেছে, ওয়াকাতাল আল কাজ্জাব ইবনুল কাজ্জাব আল হুসাইন ইবনে আলী ওয়া শিআতিহি। আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী, আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী। মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদীকে অপরাজিত করেছে, নাস্তানাবুদ করেছে, ধ্বংস করেছে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। সে বক্তব্য দিতেছে, সামনে হাজার হাজার মানুষ, সেখানে বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামের মধ্যেও অনেক সাহাবীরা ছিল। ভাইরা আমার, সেই জায়গায় ছিল আব্দুল্লাহ ইবনে আফিফ আল আসদাবি, আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া ইবনে মারজানা ইন্নাল কাজ্জাব ইবনাল কাজ্জাব আনতা ওয়া আবুকা ওয়াল্লাযী ওয়ালাকা আবুহু। হে আবু মারজানা, মানে একটা গালি শব্দ দিয়া বলল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী না, হুসাইনও মিথ্যাবাদী না। মিথ্যাবাদী তুই, মিথ্যাবাদী তোর বাবা, মিথ্যাবাদী তোর বংশধর, তোর কোনো বাবাই নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার তলোয়ার। এই আল্লাহর হাবিবের এই জলিল কদর সাহাবী, উনি ছিল সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সহযোগী হয়ে যুদ্ধ করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু বেশি ভালোবাসছেন। তখন ওই সময় যুদ্ধে তার চোখ তীর এসে চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর, একজন গভর্নরকে এইভাবে মিথ্যাবাদী বলা, জারজ সন্তান বলা, এটা কত বড় ইমানের দাবি রাখে। আল্লাহু আকবার। আহলে বায়তের প্রেম দেখেন। তখন তাকে ডেকে আনা হলো, সাথে সাথে তাকে হত্যা করা হলো। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ।